13ই মার্চ থার্সডে, ঘড়িতে 9:38। শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। 9:45 বাজে, কাছেই চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স মোটামুটি 10 মিনিট, বাট এতটা লেট হয়ে গেছে তো আমাদের ক্যাব বুক করতে হলো। এখন বাজে 9:44, 9:10-15 ট্রেন শিয়ালদা স্টেশনে। এখন 9:44 বাজে, চলেই এসেছি শিয়ালদা স্টেশনের সামনে। 9:46 বাজে। অনেক কষ্টে লাস্ট টাইমে আমরা এই দার্জিলিং মেলের টিকিট পেয়েছি, আমার ভাই অ্যারেঞ্জ করে দিয়েছে। এই ট্রেন মিস করলে পুরো ট্রিপটাই ক্যান্সেল হয়ে যাবে আমাদের। বাবা চলে এসেছি, আর ট্রেন এসেছি, স্টেশনে চলে এসেছি। 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দার্জিলিং মেল। চলো স্টেশনে পৌঁছে গেছি। H6 কোচের সামনে এখন আমাদের যেতে হবে। ঘড়িতে বাজে 10:16। ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। উঠেই আমরা ডিনার সেরে নিলাম। এরপর রাতে ট্রেন জার্নি এনজয় করতে করতে সকাল হয়ে গেল, আর ট্রেন মহাশয় একদম সময় মতো আমাদের এনজেপি স্টেশনে নামিয়ে দিল। তো আমরা কিন্তু একদম টাইম মতো এনজেপি স্টেশনে নেমে গেছি। এই দেখো ট্রেন ছেড়ে দিল। স্টেশনের ভিতরেই কিন্তু অনেকগুলো ডরমিটারি রয়েছে। আপনারা যদি কেউ চান যে ট্রেন থেকে নেমে একটু ফ্রেশ হবেন, বা অনেক সময় হয় কি ট্রেন লেট, কোথাও ওয়েট করবেন বা একটা রাত সেখানে থাকবেন, স্টেশনেই থাকবেন, পরের দিন ভোরবেলা আপনারা সেখান থেকে ট্রেন ধরবেন, তো তার জন্য কিন্তু এখানে রুম বুক করতে পারবেন। তো আমরা একটা রুম এখন নিয়েছি একটু ফ্রেশ হব বলে। আসলে এখানে রুম নেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু যে ভাই আমাদের ট্রেনের টিকিট করিয়ে দিয়েছিল সেই বলল, দিদি ওখানে গিয়ে তোমরা একটু ফ্রেশ হয়ে নাও। ওই সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল, আমাদের আগে থেকে কোনো বুকিং ছিল না। এই ভাইটার নাম হচ্ছে রাহুল, আর এই হচ্ছে আমাদের রুম। তোমরা চাইলে এখানে নাইট স্টেও করতে পারো, আর বুকিং প্রসেস কি সেটা পরে বলে দিচ্ছি। রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, এসিও রয়েছে, মোটামুটি যা যা অ্যামিনিটিস দরকার সমস্ত কিছুই রয়েছে। এবার চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন, আর বাইরে একটা বেসিনও রয়েছে আর গিজারও রয়েছে। ফ্রেশ হতে না হতেই চলে এলো কফি অ্যান্ড বিস্কিট। তো আমরা এই রুম নাম্বার 6-এ ছিলাম আজকে, এখন এসে ঢুকেছিলাম এই ডরমিটারিতে। তো তোমরা কখনো যদি এনজেপি স্টেশনে আসো, তো কোনো ট্রিপ হয়তো তোমাদের একটু দেরিতে শুরু হবে, বা গাড়ি হয়তো তোমাদের আসতে লেট করবে, বা ট্রেন হয়তো ডিলে করেছে, স্টেশনে ওয়েট করতে হবে, তো এরকম কোনো প্রবলেমে যদি তোমরা ফেসে যাও বা ফ্রেশ হওয়ার দরকার আছে, তো তখন কিন্তু তোমরা এরকম ডরমিটারিগুলো ইউজ করতে পারো। এনজেপি স্টেশনে কিন্তু এই অপশনটা আছে যে তোমরা ডরমিটারি ইউজ করতে পারো, এবং ডরমিটারি যদি তোমরা বুক করতে চাও তাহলে অনলাইনে আইআরসিটিসির যে অ্যাপ আছে সেখানে গিয়ে তোমরা ডরমিটারি বুক করতে পারো, অথবা অফলাইনে এই 1 নম্বর স্টেশনে, এনজেপির 1 নম্বর স্টেশনে এখানে কাউন্টার আছে, সেই কাউন্টারে এসে তোমরা কিন্তু অফলাইনেও এই ডরমিটারি বুক করতে পারো। তো আমরা ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন গাড়ি স্ট্যান্ডের দিকে যাব। এই হলো কাউন্টার, টিকিট কালেক্টর অফিস। এখানটা এসে কিন্তু তোমরা অফলাইনেও এই ডরমিটারির জন্য বুকিং করতে পারো, যদি রুম অ্যাভেলেবেল থাকে। তো এই পুরো চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কাউন্টারে লোক থাকবে, তাদেরকে যোগাযোগ করে তোমরা কিন্তু রুম বুক করতে পারো। তো বেশ কয়েক মাস পর এনজেপি আসা হলো আবার। তো তার মধ্যে আবার রিসেন্টলি শুনলাম যে এখন নাকি এনজেপিতে এই কার পার্কিংয়ের সিস্টেম, তারপরে এই যে স্টেশন থেকে বেরিয়ে যে তুমি যে কোনো গাড়ি ধরবে যে কোনো জায়গায় যাওয়ার জন্য, সেগুলোর নাকি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, সব নাকি যাত্রী সাথীর আন্ডারে চলে গেছে। খুব মন খারাপ হয়ে গেছে যে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে যে নিউ জলপাইগুড়ি জাংশন যে লেখাটা, যে বোর্ডটা ছিল যেটার সামনে সবসময় ছবি তুলতো, সেই বোর্ডটা এখান থেকে গায়েব হয়ে গেছে, মুখ তো শুকিয়ে গেছে, বলছে এ বাবা কোথায় গেল। ঠিক আছে, এখনো বুঝতেই পারছে না যে আমি এনজেপি এসছি না কোথায় এসেছি। সব চেঞ্জ হয়ে গেছে, বিশাল বড় কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। লাস্ট টাইম ডিসেম্বরে যখন এসেছিলাম আমরা বাসে করে এসেছিলাম, এর জন্য আমাদের এই স্টেশনে আসতে হয়নি, আমরা 3 দিন আগে বাস স্ট্যান্ডে নেমেছিলাম। তো অনেকদিন পর স্টেশনে এসে পুরো চেঞ্জ দেখছি সবকিছু। হ্যাঁ, স্টেশনটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো দেখা যাক, আমাদেরকে অটো ধরতে হবে। এই হচ্ছে এনজেপির কার পার্কিং এরিয়া, এখান থেকেই তোমরা সব জায়গার গাড়ি পেয়ে যাবে। তো আমরা একটা অটো নিলাম, অটো করে যাব দার্জিলিং মোড়ে। আমরা এখন যাচ্ছি দার্জিলিং মোড়ের দিকে। দার্জিলিং মোড় থেকে আমরা শেয়ার গাড়ি নেব। তো ওইখানে আমাদের একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে, যে গাড়ি আমাদেরকে দার্জিলিং মোড় থেকে সিধা আমাদের ডেস্টিনেশন, যে ফার্স্ট ডেস্টিনেশন আমাদের, ওইখানে একদম নিয়ে চলে যাবে। চলো, আর এই যে
ম্যাডাম এখন সুটকেস নিয়ে বসে আছেন। ম্যাডামের খুব চিন্তা এখন কিভাবে আমরা পৌঁছাবো। ম্যাডাম টেনশন করছেন, কিন্তু আবার আমার হাসছেন। কাজগুলোও করে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। না, এটা দুজনেরই কাজ। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিং মোড়ে। এখান থেকেও কিন্তু তোমরা অনেক শেয়ার কার পাবে, কারও পাবে, আর এখান থেকে কিন্তু খরচাটা অনেক কম হয়। এনজিপি থেকে দার্জিলিং এর গাড়ি বুক করলে নর্মালি ওখানে শেয়ারে 300-350 টাকার মতো ওরা চেয়ে নেয় শেয়ার গাড়িতে পার হেড, কিন্তু এখান থেকে কিন্তু 200 টাকা থেকে 250 টাকার মধ্যে শেয়ার গাড়িতে তোমরা চলে যেতে পারবে দার্জিলিং। আর আমরা এবার মিরিক যাচ্ছি, মিরিক থেকে যাব তাবাকশি। তো ওইখানকার ভাড়াও মোটামুটি ওই 200 থেকে 250 টাকার মতোই পড়ে, তুলনামূলক পকেট ফ্রেন্ডলি। ডিজাই অস্কো পকেট 3 তে আমরা ফার্স্ট টাইম শুট করছি। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লিপ। আমরা হাই করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। বেশ সুন্দর আসছে, এর জন্যই তো আমি দেখছি ব্যাপারটা। বেশ 11টা বাজে, এখন গাড়ি ছাড়লো। আবার দাঁড়াচ্ছি আমি, এই এক ঝামেলা বাবা শেয়ারে যাওয়ার। দাঁড়াতে দাঁড়াতে টিকিট করতে করতে যাচ্ছি। এখন আবার একটা জায়গায় লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালো। কখন পৌঁছবো আমি জানি না, মানে এত ঢিকির করে গাড়িটা চলছে। সমস্ত কিছু ভালো হলো, কত তাড়াতাড়ি আমরা এনজিপি স্টেশনে নেমে গেলাম, বাট এই গাড়ি এত ঝোলাচ্ছে, মানে শেয়ারে যাওয়ার মানে এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। ফাইনালি আমরা পৌঁছে গেছি তাবাকশিতে, আর আমরা রয়েছি একদম একটা নতুন প্রপার্টিতে, যার নাম হচ্ছে জাম্বালা হোমস্টে। এই দেখতে পাচ্ছ পেছনেই পুরো হোমস্টেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো। সুন্দর, কিন্তু এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। ওফ, বিশ্বাস করো ভিডিও করছি, মনে হচ্ছে আমি একটুখানি ভিডিও সবকিছু রেখে দিয়ে একটু এই জায়গাটাকে উপভোগ করি। তো চলো তোমাদের সাথে আগে সবটা শেয়ার করি, তোমাদের সঙ্গেও পুরোটা তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। এই দেখো, এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো এবার ফ্রন্টের দিকে যাই, একদম রাস্তার ওপরেই। হ্যাঁ, এটা একদম নতুন প্রপার্টিটা। এই হচ্ছে ফ্রন্ট ভিউ। আমি ভেতরে ঢুকবো, চলো। ঢুকেই সামনে সুন্দর একটা লন মতো আছে, গাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের। এইদিকে রয়েছে বসবার জন্য চেয়ার টেবিল। সামনেই কিন্তু নদী রয়েছে। হ্যাঁ, রিভার সাইড ভিউ, রিভার ভিউ পাবে। নদী এখন জল নেই, নদী এখন নালা হয়ে গেছে যদিও। তো চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিই। তো এই হচ্ছে রুম। মোটামুটি 4-5 জন থাকতে পারবে এই রুমে। 2টো খাট রয়েছে, ছিমছাম একটা রুম, বেশ কোজি। এখানে একটা টেবিল মতো রয়েছে, আর এখান থেকে এই ভিউ। রুম ট্যুর তো দিলাম, এবারে আমরা লাঞ্চ করতে যাব। এদের যেহেতু এটা নতুন প্রপার্টি, এখনো এদের কিচেনটা স্টার্ট হয়নি। এটা মনে হচ্ছে কিচেন, দেখো এই যে এটা, তাই না? এটা এখনো তৈরি হচ্ছে। তো আমাদেরকে এখন একটু নিচের দিকে যেতে হবে, ওদের রেস্টুরেন্ট আছে, সেখানে আজকে লাঞ্চ করব। তো চলো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চ সেরে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হোমস্টের সামনে এত সুন্দর একটা রাস্তা, চারিদিকে এত সুন্দর প্রকৃতি, অসম্ভব সুন্দর লাগছে। মানে পুরো জায়গাটাই মনে হচ্ছে আমাদের নিজেদের, এতটা দারুণ লাগছে। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অপূর্ব লাগছে। চারিদিকে পরিবেশটা ভীষণ সুন্দর, আর এদিকে আশেপাশে আর কোনো হোমস্টে নেই। এটা একটা খুব ভালো ব্যাপার যে নিজেদের মতো করে এখানে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবে। এটা একটা পজিটিভ দিক।
নিচের রেস্টুরেন্টে যাবার পথেই রয়েছে একটি শিব মন্দির। পাহাড়ের কোলে এত সুন্দর একটা মন্দির দেখে আমরা দর্শন করতে গেলাম। তোমরা তাবাকশি বেড়াতে এলে এই শিব মন্দিরটা অবশ্যই দর্শন করো। চারিদিকের পরিবেশটা অপূর্ব লাগছিল। শিব মন্দির থেকে দুপা এগুলেই দেখতে পারবে এইরকম সুন্দর স্বচ্ছ একটি জলাশয়। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে। খাবার ওই যে ওটা হবে, এই যে জাম্বালা, এই জাম্বালা বাম্বু হোমস্টে, এটা হচ্ছে এখন রেস্টুরেন্ট। তো জাম্বালা বাম্বু হোমস্টের রেস্টুরেন্টে আমরা এখন চলে এসেছি। এই রেস্টুরেন্টটাও কিন্তু ভীষণই কিউট। এখন আমরা নদী বক্ষে বসে লাঞ্চ করছি। দারুণ একটা অনুভূতি, আর খাবারের টেস্ট অসাধারণ। আমরা এখন এখানে প্রকৃতির যে অসাধারণ সৌন্দর্য এটা এখন উপভোগ করছি। তোমরা দেখতে পাচ্ছ পিছনে ওই নিচে ওখানে ভিডিও করছে, আমি এখানে ভিডিও করছি, তো অসাধারণ লাগছে। লাঞ্চ সেরে আশপাশটা আমরা পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম। পাহাড়ে এসে পায়ে হেঁটে ঘোরার কিন্তু আলাদাই একটা আনন্দ। এর সামনেই রয়েছে একটা সুন্দর ব্রিজ, নদী আর পার্ক। তো এখন আমরা একটু চারপাশটা ঘুরছি। তাবাকশির অপূর্ব লাগছে, দারুণ। একটা এখন ব্রিজের ওপরে আছি, আর নিচেই হচ্ছে নদী। অসম্ভব সুন্দর জায়গাটা, ঠান্ডাও আছে বেশ। চারপাশটা ঘুরে দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আর আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। রাতের এই হোমস্টেটা বেশ মায়াবী লাগছিল, আর বাইরে বইছে ঠান্ডা বাতাস। আমাদের ইভিনিং স্ন্যাক্সে চা আর পকোড়া খেতে খেতে বেশ কিছুক্ষণ সানডে সাসপেন্স শুনলাম। সন্ধেবেলায় এই হোমস্টেতে দুজনেই ভূতের মতো রয়েছি, আর কেউ নেই আশেপাশে, পুরো নিস্তব্ধ। তো এবারে আমাদের ডিনারও চলে এসেছে। ডিনারে নিয়েছিলাম চিকেন মোমো, তার সাথে চিকেন কষা আর রুটি। ডিনার সেরে ঘুম দিলাম। সো গুড মর্নিং। তো সকাল সকাল ব্যালকনিতে বসে গরম গরম চা পান করে আমরা লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম ওদের রেস্টুরেন্টের দিকে। ওখানে ব্রেকফাস্ট সেরে আজকে আবার রওনা দেব নতুন একটি গন্তব্যের দিকে। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেই হোমস্টের এটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এখানে কিন্তু প্রচুর খাবার রয়েছে, তোমরা অর্ডার করতে পারবে। আজকে ব্রেকফাস্টে ছিল গরম গরম লাচ্ছা পরোটা, আলুর তরকারি আর চা। আজকে আমরা তাবাকশি থেকে বেরিয়ে যাচ্ছি, যাব একটা নতুন জায়গায়, সেখানে গিয়ে আবার দেখা তার হবে। আগে চলো শুনে নি এই হোমস্টের ট্যারিফ এবং বুকিং নাম্বার কি। नमस्ते भैया। नमस्ते। आपका होमस्टे का नाम क्या है? हमारा होमस्टे का नाम जाम्बाला है, जाम्बाला बैम्बू होमस्टे। ये रांगमांग ताबाकोशी में पड़ता है। जी सर, सिलीगुड़ी और एनजेपी से हमारा वो मिरिक होके ये 6 किलोमीटर नीचे में हमारा ये ताबाकोशी पड़ता है, उसी में हमारा ये जाम्बाला बैम्बू होमस्टे। ठीक है, और आपका कॉन्टैक्ट नंबर बता दीजिए। 9778987777। এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করে দিলাম। তো এইখানে খুব সুন্দর ইনার হোমস্টেটা, পিছনে ছবি দেখতে পাচ্ছ, এবং পুরো পাহাড়ের মধ্যিখানে নদীর পাশে খুব দারুণ হোমস্টে এই দাদার। তো যখনই কখনো এদিকে আসার ইচ্ছা হবে এই দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো আমাদের গাড়ি চলে এসেছে, গাড়ি করেই যাব নতুন একটি ঠিকানায়, যেটার ভিডিও তোমরা নেক্সট এপিসোডে দেখতে পারবে। তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ঠিকানায়।